সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা মহাপ্রভু সীতারাম পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতারাম পণ্ডিত শ্রীবাস গৌরবান গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ গৌরবাঞ্ছা কল্পতরু। হ্যালো হ্যালো। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস পণ্ডিত শ্রীবাস গৌরবান গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। প্রণমঃ কলি প্রণমঃ কলি ধন্য কলি যুগ ধন্য চৈতন্য প্রণমঃ কলিযুগ
অন্য কলি সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগকে প্রণাম করুন। কেন না? যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। কেন শ্রেষ্ঠ? না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন সত্যযুগও প্রচার হয়নি, ত্রেতা যুগও প্রচার হয়নি, তাপর যুগও প্রচার হয়নি। তা বলে কি ছিল না? ছিল। শাস্ত্রের কথা শাস্ত্রের ভেতরে রয়ে গেল। সেই হরিনাম আপামর জনসাধারণ কিন্তু গাইতে শেখেন। আজও তারা বলতে পারবে না একাধারে যে সত্যযুগের হরিনাম, ত্রেতা যুগের হরিনাম, তাপর যুগের হরিনাম। কিন্তু কলিযুগের হরিনাম আপামর জনসাধারণ গাইতে, তারা চিৎকার করে বলতে শিখেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? এটা প্রচার হয়েছে। প্রচারক কে প্রচার করলেন? অনেকে ভুল করে বলে থাকে নিতাই গৌর দুই ভাই প্রচার করেছে। না, একা গৌর সুন্দর প্রচার করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। নিতাইটা প্রচার করেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। নিতাইটা কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেনি, যার জন্য নিতাই বনে যারা তারা এখনো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায় না। তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে। উচ্চস্বরে গাওয়া জপের মধ্যে ফারাক আছে না? জপ করলে পাশের ব্যক্তিও শুনতে পাবে না, কিন্তু উচ্চস্বরে গাইলে মানুষের কর্ণপাত যেমন হয়, পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার সবাই শুনে। যার জন্যই তো বাচিক জপ। এগুলো উচ্চস্বরে কীর্তন হচ্ছে বাচিক জপ। উচ্চস্বরে হরিনাম করার জপের নাম হচ্ছে বাচিক জপ। এই জপ করলে কি হয়? মানুষ যেমন শোনে তার মঙ্গল হয়, পশু পাখি কীট পতঙ্গ শোনে তারাও উদ্ধার হয়। আর এই হরিনাম প্রচার করেছেন স্বয়ং গৌর সুন্দর। শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ডাকে আমার গৌর সুন্দর ছিলেন গোলকে। তিনি নেমে এলেন ভুলকে। আর ভুলকে নেমে এসে কখনো নদিয়ার পথে, কখনো শান্তিপুরের পথে, কখনো প্রিয়ার পথে কেঁদে কেঁদে হরিনাম প্রচার। যার জন্য আজও সেই কথা স্মরণ মরণ করে ভক্তরা গায় পথে পথে নদী নাই, পথে পথে নদী নাই,
শুধু কি তাই, কত শত পাষণ্ড উদ্ধার হল, যার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলিতে লিখলেন দুরমতি অতি পতিতি পাষণ্ডী প্রাণে না মানে লোকারে হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, মানে এক কথায় যাকে বলে কৃষ্ণ প্রেম। কেউ যদি বলে আপনি এত হরিনাম করেন কেন, তার উত্তর কি হবে? কেন হরিনাম করি? হরিনাম করলে ধীরে ধীরে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে, মানে বর্ধিত হয়, আরো ভালোবাসবো, আরো ভালোবাসবো, আরো ভালোবাসবো। এই কারণে হরিনাম করতে হয়। আর এই হরিনামে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এবং শুধু হরিনামে কৃষ্ণ ভক্তি যে লাভ হয়, এখানে কিছু কথা আছে। অপরাধবিহীন হরিনাম করলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। হরিনাম করতে করতে আমি যদি অপরাধযুক্ত হয়, তাহলে কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হবে না। যেমন হরিনাম করলে তার সঙ্গে সঙ্গে ভক্তকে মর্যাদা দিতে হবে। ভক্ত অমর্যাদা করে মুখে হরিনাম, সেই হরিনামে কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হবে না। হরিনাম হচ্ছে আমার উপমর্ষণ করলে বলা যায়, হরিনাম হচ্ছে ভবব্যাধি রোগের ঔষধ। ভবব্যাধি রোগের ঔষধ। এই ভবব্যাধি রোগে আক্রান্ত, এই যে আমরা যে বক্তাশ্রিত হয়ে জড়ো হয়েছি, উভয় কিন্তু আমরা এই রোগে আক্রান্ত। এই রোগের ঔষধই হচ্ছে হরিনাম। আর এই রোগের ঔষধ যদি হয় হরিনাম, পথ্য হচ্ছে ভক্ত মর্যাদা। তাই ভক্ত মর্যাদা দিয়ে হরিনাম যদি আমরা করি, তাহলে কি হবে? দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবেই, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না, লাভ হবেই। সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের আশায় যেমন মানুষ করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারাও করে। যার জন্য মহাজনী পদাবলিতে বলে দিলেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম। ভববিরিঞ্চিত, বিরিঞ্চিত কথা হচ্ছে ব্রহ্মা, মানে ব্রহ্মারও বাঞ্ছিত, ইন্দ্রেরও বাঞ্ছিত, শিবেরও বাঞ্ছিত। যার জন্য বলা হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন দুর্লভ কৃষ্ণ ভক্তি। তাই ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, এবারে জগতে ফেলিল ঢালি। এ প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। ও কাঙালের ধনে কাঙালে পেল, ও কাঙালের ধন কাঙালে পেল। আর কাঙালের মশা ঘরে এলো, হরি 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 আমরা কলিযুগের প্রতিটি মানুষ আজকে বিপদাপন্ন। আমরা কার শরণাপন্ন হব? শাস্ত্র আমাদেরকে বলে দিলেন একমাত্র কলিযুগে
যার স্মরণ দিতে হবে তিনি হলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। যার জন্য শ্লোকে বলা হয়েছে সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম প্রধাধীন অক্রম করৈকবলিকিতস্য দুর্বাসন নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। অর্থাৎ সংসার দুঃখ জলধৌ, অর্থাৎ দুঃখ জলাশয়ের মধ্যে আমরা সকলেই পড়ে আছি। পড়ে থেকে কি হয়েছে? পতি। আর কাম ক্রোধ লোভ মোহ এসে আমাদেরকে কি করেছে? বাসা বেঁধেছে, তা না, নিগড়ে দিচ্ছে। যার জন্য বলছে নিগড়িতস্য নিরাশ্রয়স্য, আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান খুঁজে পাচ্ছি না। তখন শাস্ত্র আমাদেরকে পথ দেখাবে। একমাত্র আশ্রয়স্থল হলো শ্রী চৈতন্য পাদ পদ্ম। যেহেতু কলিযুগ, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, এখানে এই কথা নিয়ে এখনো বহু মানুষের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে যায়। হ্যাঁ, যে যখনই বলা হবে বলা হয় কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, তখন দেখবেন অনেক মানুষ মেনে নিতে পারে না যে চৈতন্যদেব ভগবান। তা আপনাকে কে বললো চৈতন্যদেব ভগবান নয়? আপনার যদি কোনো সংশয় জেগে থাকে তারপর আপনাকে শাস্ত্র ঘাটতে হবে। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই গৌর অবতার, শ্রীকৃষ্ণই গৌর হয়ে আসবে এবং কৃষ্ণ নাম প্রচার করবে। কৃষ্ণ বর্ণ থাকবে না তার শরীরে, যার জন্য গৌর বর্ণ। আর গৌর বর্ণের যুবক কি প্রচার করছে? কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই আসবে, কৃষ্ণ বর্ণ নিয়ে আসবে না। গৌর বর্ণ হবে কিন্তু কৃষ্ণ নাম প্রচার করবে। তাই তো হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের বর্ণ কি বর্ণ? হেম বর্ণ, মানে সোনার বর্ণ, স্বর্ণকান্তি মুখ। হ্যাঁ, তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সে কি করেছে? কৃষ্ণ নাম প্রচার করেছে। কাছে যাকে পেয়েছে তাকেই বলেছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কিভাবে করবো, কখন করবো, কিভাবে করবো? মনে রাখবেন শাস্ত্রবিধি অনুসারে বললে বলা যায়। শাস্ত্রে কোনো নিয়ম বিধি মেনে দেয়, লিখে দেয় যে কৃষ্ণ নাম সকালবেলায় করা যাবে তো দুপুরে করা যাবে, দুপুরে করা যাবে না দুপুরে করা গেল, হ্যাঁ বিকেলে করা যাবে না বিকেলে করা গেল, সন্ধ্যায় করা যাবে না সন্ধ্যায় যদিও বা হয়, রাত্রে করা যাবে না রাত্রে যদিও বা হয়, মধ্যরাত্রে করা যাবে না, এরকম কোনো নিয়ম নাই। এমনকি একেবারে খুব গোদা বাংলায় বললে বলা যায় মাছ মাংস খেয়েও হরিনাম করা যাবে না, এ কথাও লেখা না। যার জন্য অনেক মানুষ দেখবেন বলে আচ্ছা মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায়? যা খাই বলেই তো করি না। আপনাকে কে বললে এই কথা? তাহলে আপনি জেনে নিন। আমি সবার মধ্যে দাঁড়িয়ে খুব জোর গলায় বলছি, আপনার যদি মনে হয় মাছ মাংস খেয়ে হরিনাম করবেন, করুন করুন। আপনি মাছ মাংস খেয়েই হরিনাম করুন, হরিনাম আপনাকে মাছ মাংস ছাড়ান। হরিনামের নামই মহিমা। হরিনাম যার হৃদয়ে একবার বসে গেছে, তার চিত্ত শুদ্ধ হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, তার মানসিক পরিবর্তন ঘটেছে যে আমি এগুলো খাই কেন, আমি তো
প্রভু দাস, প্রভু তো আমার কৃষ্ণ। তাহলে প্রভু যদি আমার কৃষ্ণ হয়, আমি যদি তার দাস হই, তাহলে আমার তো এগুলো তো অনুচিত, এগুলো তো আমার উচিত নয় খাওয়া। এই তখন তার পরিবর্তন আসে, তখন সে হয় প্রসাদ ভোগী। তখন সে শুধু নিরামিষ খায় তা নয়, তখন সে প্রসাদ ভোগী হয়, শুদ্ধ সব থেকে আহার করে। সে যা যা খায় সবকিছু ভগবানকে নিবেদন করে খায়। আগে তার উচ্ছিষ্ট, তার প্রসাদ হয়, তার উচ্ছিষ্ট হয়, সেই উচ্ছিষ্ট ভক্ত পায়। হরিনামের এমন মহিমা, যার জন্য হরিনাম করবার জন্য কোনো বিধি নিষেধ নাই। হরিনাম যখন তখন করা যায়, যে কোনো অবস্থাতে করা যায়। কেউ যদি ভাবে আমি হাত হাতে করবো, তাও করা যায়। কেউ যদি ভাবে ছাদে পায়চারি করবার সময় করবো, তাও করা যায়। কেউ যদি ভাবে কাজ করতে করতে করবো, তাও করা যায়। উভয় ক্ষেত্রে এই কথাটা কিন্তু কিবা পুষ কিবা না নিব, সবার ক্ষেত্রে একই ধারা। যার জন্য এই কথার উপরে দাঁড়িয়ে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ, হ্যাঁ, তিনি থাকতেন কলকাতায়। বিডন স্টেট বলে একটি জায়গা আছে কলকাতায়, এখনো তার আশ্রমটি দাঁড়িয়ে আছেন। তিনি নাই, তিনি এখন ঢোলক ছেড়ে পরলোকে চলে গেছেন। তিনি কিন্তু তার কথাগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এই কথার উপরে দাঁড়িয়ে তিনি লোক শিক্ষা দিতে একটি গান রচনা করেছিলেন, যে গানের কথাগুলোই হলো পথ চলিতে আর বলিতে
এতিনে ভুবনানন্দে ভরিল ধীর মঙ্গল মাননীয় ভক্তগণ, আজকের সভাস্থলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ভক্তই কম বেশি অবগত আমাদের এই দারোন্দা গ্রামে একটি বিরাট আকারের অঘটন ঘটে গেছে, যার জন্য যে সময় কীর্তন শুরু করবার কথা ছিল সেই সময় আমরা শুরু করতে পারিনি। কীর্তন হবারই কথা নয়, এক কথায় কীর্তন হবারই কথা নয়। খুব মর্মান্তিক ঘটনা। অল্প বয়সের একটি ছেলে, আমরা যদি স্নেহ ভালোবাসা দিয়ে দেখি তাহলে পুত্র সম, সেই ছেলেটি হঠাৎ করে স্ট্রোক হয়ে ইহলোক ছেড়ে পরলোকে চলে যায় গতকাল, তাই তাই গতকাল চলে যায়। আজকে তার শবদেহ এই গ্রামে আসে এবং ইতিমধ্যে দাহ করতে শ্মশানেও নিয়ে যাওয়া হয়েছে। সব দিক চিন্তা করে কথাটা বলি, সভাপতি দাঁড়িয়ে বক্তা হয়ে কথা বলতে কষ্ট হচ্ছে এই বিষয়ে, কারণ এর কোনো ভাষা না। এই বিরহে, এই শোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা মানুষের কাছে নাই, শুধু আমার কাছে কেন, কোনো মানুষের কাছে ভাষা থাকে। তাই শোকাচ্ছন্ন হয়েও আমরা অন্য কথা তো আর আলোচনা করছি না, যেহেতু হরি কথা।
তাই তারই আত্মার শান্তির উদ্দেশ্যে আজকের যে বিষয়বস্তু আমরা আলোচনা করি না কেন, তারই আত্মার শান্তি কামনা। আমরা সকল ভক্ত মিলে তার বিধি আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে একইভাবে আমরা সমবেদনা জানাই। আজকের সভাতে দাঁড়িয়ে আমাদের যে বৈষ্ণবীয় রীতিনীতি ধারা, মানে কথাটা একটু খুলে বলি, যেমন রাজনীতির মঞ্চে কেউ যদি গত হয়ে যায়, শোক জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালন, আর কালো ব্যাস বুকের মধ্যে জড়িয়ে নেয়। খেলার মাঠেও তাই, স্কুল কলেজেও তাই, হ্যাঁ, ক্লাবের অনুষ্ঠানের ক্ষেত্রেও তাই। কিন্তু একমাত্র বৈষ্ণবী রীতিনীতি ধারায় যেই চলে যাবে তার আত্মার শান্তি কামনা হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা। কেননা কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন, এর উপরে কোনো সাধনা নাই। এবং হরিনাম সর্বকার্য সিদ্ধি। দেখবেন যার জন্য শ্রাদ্ধ তো হরিনাম হয়, তর্পণও হরিনাম হয়, দুর্গা পূজাও হরিনাম হয়, কালী পূজাও হরিনাম হয়। গতকাল যে আমি কঙ্কালী তলায় কীর্তন করলাম এই কঙ্কালী মায়ের কাছে, সেখানেও যখন দেখলাম, আমি একটি মালা কিনে যখন মাকে পড়াতে যাচ্ছি, সেখানে যারা সেবাই তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা মাকে মালাটা পরিয়ে দিলেন। অর্থাৎ এইসব যে চিন্তা করলো, এইসব কথাগুলো ভাবলেন, জানবেন, মানবেন, কলিযুগে হরিনাম ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। শ্রাদ্ধ হবে না, তর্পণও হবে না, বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহপ্রবেশও হবে না, কোনো অনুষ্ঠান আদি হবে না। সবকিছুর মূলেই কিন্তু আপনাকে হরিনাম আশ্রয় করতে হবে। কারণ যুগটা হচ্ছে কলিযুগ, যুগটা সত্য যুগ নয়, ত্রেতা যুগও নয়। কথাগুলো আগে বুঝে নিন, সত্য যুগ নয়, ত্রেতা যুগও নয়, দাপর যুগও নয়, যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগের যে নিয়ম, যে ডিসিপ্লিন, সেটাকে আপনাকে অবলম্বন করতেই হবে শাস্ত্রবিধি অনুসারে। আমি যে কথাটা বলছি এটা শাস্ত্রেরই কথা, আমি বহন করছি না। শাস্ত্র আমাদেরকে বলেছে তোমাকে এইভাবে চলতে হবে। জানবেন, শাস্ত্র হচ্ছে ট্র্যাক। এইভাবে যদি বলা যায় উপমা শর্ত, যেমন রেল পথে চলছে, তার মানে কি ট্র্যাকে চলছে। যখনই রেল ট্র্যাক ছেড়ে বাইরে চলে যায় তখন কি হয়? অ্যাক্সিডেন্ট যেমন হয়, তেমনি রেল যেখানে যাচ্ছিল, যদি কলকাতা থেকে দার্জিলিংয়ে যায় তাহলে দার্জিলিংয়ে পৌঁছতে পারলো না, দার্জিলিং থেকে যদি কলকাতাগামী হয় তাহলে কলকাতায় পৌঁছতে পারলো না। তাহলে এখানে কথাটা এইভাবে ভাবতে হবে, আমরা যদি শাস্ত্রকে আশ্রয় করে ভক্তি পথে চলি তাহলে অবশ্যই আমরা গোবিন্দ পাদ পদ্মে মিলিত হতে পারব। আর শাস্ত্রের কথা না মেনে নিজ নিজ মত অনুসারে যদি চলি তাহলে জানবেন গোবিন্দ পাদ পদ্ম তার লাভ হবে না। তাই শাস্ত্রবিধি অনুসারে আমরা এই বিধেই আত্মার শান্তি কামনা করব। 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করব। সবাই মিলে হাত জোড় করুন। হরিনাম মুখে না বললেও হাত জোড় করুন। তাহলে হাত জোড় করাটাই হচ্ছে হরিনামকে শ্রদ্ধা করা, ভক্তি করা। সবাই হাত জোড় করুন। আমি গাইবো, আপনারা আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. যে ছেলেটি আমাদেরকে ছেড়ে চলে গেলেন সেই কথাটা স্মরণ মনন করে যদি আমরা এই পরিসভায় দাঁড়িয়ে বলি তাহলে বলাটা হবে আমার এইভাবে, আমরা যারা তার আত্মীয় পরিবার নিকটজন পাড়াপড়শি আমরা জানি, আমরা মানি, কেউ চলে গেলে তারপরও যে আমরা বেঁচে থাকি তার স্মৃতি নিয়ে। তাই আজকের সভায় দাঁড়িয়ে যে গানটি আমি পরিবেশন করব এই গানটি তার পরিবার বর্গের উদ্দেশ্যেই গাই। গানটা সবাই মন দিয়ে শুনুন আর অন্তর অন্তরে ভাবুন কথাগুলো কতটা যুক্তিযুক্ত। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে বাবা মা সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, বা ভাই তার বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। এইভাবে যদি কথাটা ভাবি সত্যি তো যে চলে যায় তার সঙ্গে তার চোখের দেখা হয় না, কিন্তু দেখা হয় ভাবনার মধ্য দিয়ে, স্মরণ মননে, চিন্তনে। চোখের দেখা হবে দেখা হবে মনে মনে, তুমি নিশিথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে আমি শুনেছি তিনি তার পরিবার বর্গকে রেখে চলে গেছে। ছোট্ট একটি ছেলেও আছে, বোধহয় 3 বছর বয়স, 4 বছর। আজকে তার মায়ের মনের অবস্থা, ওই ছেলেকে মায়ের মনের অবস্থা। আমরা তো মানুষ, আমরা তো পশু নই, আমরা তো জন্তু নই, জানোয়ার নই যে কথাগুলোকে এড়িয়ে যেতে পারি। এই বিরহটাকে স্মরণ না করে আমরা এড়িয়ে যেতে পারি। যতই আমাদের 24 প্রহর ব্যাপী কীর্তনযোগ্য হোক, আমরা করছি বটে, হাতে করছি, কিন্তু মনটা বারবার যেন খোঁচা নেয়, চলে গেল চলে গেল চলে গেল। তুমি নিশিথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব ও
স্ত্রীর মনে ভাবনাটাই কিন্তু এগুলো, যে তুমি তো চলে গেছো, কিন্তু আমি তো আমার ছেলেকে নিয়ে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার উপায়টা কি? ও থাকো, কি করে বেঁচে থাকবো? হ্যাঁ, আমার স্বামী চলে গেছে ঠিকই, কিন্তু স্বামীর ব্যবহৃত জামা কাপড় সবকিছু তো রেখে গেছে। এই স্মৃতি আমি বুকে আগলে ধরে বেঁচে থাকি। তাই কথাটা যেন সেই রকমই, সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব। তুমি নিশ্চিত স্বপনে রব আমি জানো বলে চোখে দেখা, চোখের দেখার কথা, কিন্তু দেখা হবে তোমার সাথে। স্বামী, তোমার সাথে আমার দেখা হবে, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে। আজকের এই স্মৃতি বুকে ধরে তাকে স্মরণ মরণ করে বিরহকে মর্যাদা দিয়ে, যেহেতু আমাদের 24 প্রহরব্যাপী কীর্তন যজ্ঞের প্রথম দিন, গতকাল অধিবাস হয়েছে, আমি জানি না ভুল বলছি কিনা, ঠিক গতকাল অধিবাস হয়েছে, অধিবাস হয়ে মহান্ত আহ্বান হয়েছে, তার মধ্যেই ঘটনাটা ঘটেছে। অতএব এই বিরহকে মর্যাদা দিয়ে আমরা ছোট্ট করে আস্বাদন করব চৈতন্য চরিতামৃত থেকে। আমরাও স্থাপন করব গোপাল প্রকট। প্রকট কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা। আমরাও গোপালকে প্রতিষ্ঠা করবো। এখানে এখানে রাধাকৃষ্ণ যুগল আছে, নিতাই গৌর যুগল বিগ্রহ আছে, কিন্তু গোপাল দেব নাই। গোপাল দেবকে আমরা বসাবো। তা গোপাল দেবকে বসাতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবন। হ্যাঁ, ভালো করে শুনে নিন, বুঝে নিন। আজকে যে লীলা আমরা সাধন করব, সেই লীলা হলো বৃন্দাবনের গোবর্ধন পর্বতের উপরে, মানে গোবর্ধন পাহাড়ের নাম শুনেছেন, সেই গোবর্ধন পাহাড়ের উপরে গোপালের একটা মন্দির আছে। সেই মন্দিরে গোপাল দেব বসেছিল, কিন্তু কিছু কোনো কারণবশত হ্যাঁ সেই গোপাল মন্দির থেকে উধাও হয়ে যায়। সেই গোপাল যে কোথায় যায় গ্রামের লোক কেউ জানে না। সেই গোপালকে খুঁজে বার করা হলো, বার করে গোপালকে আবার প্রতিষ্ঠা করা হলো পুনরায়। সেই কথাগুলোই আমরা আজকে বিষয় এই খোল করতালের মধ্য দিয়ে, সুর সঞ্চারের মধ্য দিয়ে আস্বাদন করব। কিন্তু কথাগুলো আছে কোথায়? নিশ্চয়ই স্বাস্থ্যসম্মত কথা, না তো কীর্তন হবে না। কীর্তন তো অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না, বানানো গল্প দিয়ে তো কীর্তন হয় না। ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত পাড়া থেকে তো কীর্তন হবে না। হবে কি? হ্যাঁ, কীর্তন করতে গেলে হয় চৈতন্য চরিতামৃত ধরতে হবে, না চৈতন্য ভাগবত, হয় শ্রীমদ ভাগবত, নাহলে 18টি পুরাণের যে কোনো একটা পুরাণের কথা বলতে হবে, তাই তো? এটা ধারা। তাহলে আমরা আজকে কাকে আশ্রয় করে আস্বাদন করবো? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের স্রষ্টা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই গ্রন্থের মধ্যেই কথাগুলো বলা আছে। তাহলে বৃন্দাবনের ভাবটা আমাদের অন্তরে আনতে হবে। কিভাবে আনবো? বৈষ্ণব মহাজনী পদের মাধ্যমে। আপনারা জানেন মহাজনী পদ ছাড়া কখনো কীর্তন হয় না, তাই মহাজনী পদের মাধ্যমে আস্বাদন করবো। এখন যে পদ আস্বাদন করবো, ইনি হলেন মধ্যযুগের কবি, নাম হচ্ছে গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ জেলা ভগবান গোলা, সেখানে হচ্ছে তার জন্মস্থান। সেই গোবিন্দ দাসের লেখা পদ আমরা আস্বাদন করবো। সবাই মিলে শ্রবণ করুন মন দিয়ে। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। উলধ্বনি।
শ্রীচন্দ্র ধারে অবতংশ দেখলেন এই যে জয় দেওয়া হলো, আগে ভক্ত মর্যাদা দেওয়া হলো, আগে ভক্তের জয় দেওয়া হলো। কি বলা হলো? অনুগত দাস দাসীকে। অনুগত মানে কার অনুগত? গোবিন্দের অনুগত দাস দাসীরা। তাহলে ভক্ত মর্যাদা, তারপরে ভগবানের জয় দেওয়া হলো। এইসব সিদ্ধান্তকে মনে গেঁথে রাখতে হবে, তবে ভক্তিরাজ্যে আমার সাধন ভজনে উন্নতি হবে, নতুবা নয়। তাই মাননীয় ভক্তগণ ধাম বৃন্দাবনের কথা বলছেন কে? বলছেন যিনি, তিনি স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য যে ভগবান, এই কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে ভাগবতে বলা আছে, কিন্তু এই কথা বলার পরও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ, যে গৌর কি আমার ভগবান? তার উত্তর আমি আর ব্যাখ্যা করে বলবো না। একজন মহাজন পদাবলী, একজন মহাজনের পদ আমরা আস্বাদন করব। এই মহাজনের নাম হচ্ছে নরহরি ঠাকুর। ওই যে আপনারা আরতি কীর্তনে বলেন না, আরতি করে নরহরি গোড়া রসের বদলে গেলি, আরতি করে নরহরি পঞ্চ প্রদীপ জালি, আরতি করে নরহরি মধুমতি সখীর ভাবে। মানে নরহরি ঠাকুর হলো তত্ত্ব বৃন্দাবনে মধুমতি সখী। ওই মধুমতি সখী এবার নরহরি ঠাকুর। তার বাসা কোথায়? শ্রীখণ্ড। এই শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর পদ রচনা করলেন। রসে তনু ধর ধর গৌর কিশোর বর ধ্বনি, শ্রীকৃষ্ণ চৈতন্য যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। এইদিকে মায়েরা কথাটা শুনুন মন দিয়ে, আস্তে আস্তে। আমি বলেছি না যে ব্যাখ্যা করবো না, পদাবলী আস্বাদন করুন, পদাবলী মন দিয়ে শুনুন। এই পদাবলী মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন গৌর আমার কেন ভগবান। এই দেখুন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর পদ রচনায় বলে দিলেন, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তিনি যে লিখলেন, তিনি যে পদে লিখলেন কথাটা, তিনি কোথায় পেলেন? যে কৃষ্ণই গৌর হয়ে এসেছে তিনি পেয়েছেন শ্রীমদ্ ভাগবতে। তাই ভাগবতের কথা উল্লেখ করলেন, গর্ববাক্য ভাগবতে লিখি
কুঞ্জবনে বিলসিতে তাই সঙ্গে খেলো মেতে কুঞ্জবনে বিলসিতে শ্যাম আমার অনুরাগে, শ্যাম আমার অনুরাগে তনু হইলেন। অনুরাগে তনু হইলা আমরা পরিবার কথা নয়, পড়িলে কি জানি হয়। হইবার কথা নয় বলিলে কি জানি হয় মানা পরিবার কথা নয়, পড়িলে কি জানি হয়। হইবার কথা নয় বলিলে কি জানি হয় আবার না পড়িলে মনে বড় রাগ, কথা না কহিলে মনে বড় কাজ। তাই জিতে অনুমান করি, অঙ্গাঙ্গ হৃদয়ে ধরি। অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি ঠাকুর নরহরি নরহরি শ্রীকণ্ডবাসী নরহরি আরতি করে নরহরি ঘোড়ার বদলে গেলি আরতি করে নরহরি পঞ্চবতী পজালি বহুমতি সখীর ভাবে নরহরি বড়য়ে মিলা মনে মনে করলে বিনা আমি কানে কহি বিবরণ, আমি কানে গভীর বিবরণ আমি কানে কহি বিবরণ। আমি কানে গভীর বিবরণ কথা শুনিবে বা কোনে জন, কানে কহি বিবরণ। শুনিবে বা কোনে যা আমার না কহিলে ভাতে মোর, শুনিবে বা কোনে যা আমার না কহিলে ভাতে মোর। শুনিবে বা কোনে জাল কানে গভীর বিবরণ নরহরি বড়য়ে মিলা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মনে রাখবেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর এই বীরভূম জেলা থেকে, জেলা বীরভূম, গ্রামের নাম পানুরিয়া গ্রাম। চৈতন্য চরিতামৃতে কবিরাজ রাজশাহীপাদ এই পানুরিয়া গ্রামের কথা উল্লেখ করেছেন, কিন্তু সেখানে পানুরিয়া গ্রাম বলে লেখা নাই, সেখানে লেখা আছে প্রাণের হিয়া। এই প্রাণের হিয়া নামটি দিয়েছেন ভগবান চৈতন্যদেব শ্রীমুখে নিজে। কখন দিয়েছিলেন না, যখন তিনি এই রাঢ় ভূমিতে এসে, এটা তো রাঢ় ভূমি, রাঢ় কথার অর্থ কি?